নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আবার আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এটা আসলে আমার বাবার বাড়ি থেকে আমার ঢাকা ফেরার দিন আমি এটা একটু ভিডিও করেছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে হাজির হয়ে গেলাম আমি। তো দেখো, আমরা কিন্তু আমার বাবার বাড়ি নওগাঁ থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি। দেখো, এত সুন্দর পরিবেশের মাঝে কিন্তু আমরা বের হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে। আজ কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, জানি না কটা দিন ধরেই এমনিতেই গরম পড়েছে। তো তারপরেও যেহেতু আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমাদের তো বের হতে হবেই। তো দেখো, আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি, একটা চার্জার নিয়ে নিয়েছি আমরা মেন রোড থেকে। সেখান থেকে আমরা প্রায় 30 মিনিটের মতো রাস্তা, তবে বেশি একটা সময় লাগে না, জ্যাম থাকলে 30 মিনিট লাগে, আর যদি একটু ফাঁকা থাকে 15 মিনিটের মধ্যেই কিন্তু চলে যাওয়া যায়, অত বেশি সময় লাগে না। তো আমরা তাজের মোড় থেকে একদম প্রায় চলে এসেছি সান্তাহারের দিকে। তো দেখো, স্টেশন প্রায় পাওয়া এই ছোট্ট একটা ব্রিজ আছে ঠিক সান্তাহারের আগে। তো এটা পার হওয়ার পরেই কিন্তু সামনে অনেকটাই জ্যাম পড়ে। তবে অন্যদিনের থেকে আজকে অনেকটাই জ্যাম কম ছিল, সেজন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। কারণ আমাদের ঠিক যখন তাজের মোড় থেকে আমরা একটা চার্জার ধরি, তখন কিন্তু প্রায় 20 মিনিটের মতো আমাদের হাতে সময় ছিল, আর আমাদের এখানে 15 মিনিট বা 20 মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে যাওয়ার কথা ছিল। তো ভাগ্যিস আমরা কিন্তু জ্যামটা না পাওয়ার কারণে খুব দ্রুতই পৌঁছে যাই, আর 5 মিনিট পরেই কিন্তু পৌঁছে যাওয়ার ঠিক 5 মিনিট পরেই ট্রেনটা চলে আসে। তো আমরা যদি জ্যামে পড়তাম তাহলে কিন্তু আর ট্রেনটা ধরতে পারতাম না। তো দেখো, এই যে সামনে বটগাছ আছে, তার মানে আমরা প্রায় পৌঁছে গেছি। এটাই কিন্তু রেল গেট। তো এখান থেকে একটু সামনে গেলে মেন যে স্টেশন আছে সেখানে পৌঁছে গেছি। দেখো, আসার পরেই কিন্তু দেখছি যে আমাদের ট্রেনটা চলে এসেছে। আর ট্রেনটা একদম আসছিল, মনে হচ্ছিল যেন গরুর গাড়ি আসছে। মানে আমার তো প্রচণ্ড হাসি পাচ্ছিল যে এত আস্তে কেন আসতেছে, কারণ অনেক সময় কিন্তু স্টেশনে আসে তখন অনেকটাই দ্রুত এসে পৌঁছায়। তো এটা অনেক দূর থেকেই আসছিল, কিন্তু আস্তে 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 দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে অনেকটাই ধীর গতিতে আসছিল। তো এতে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এভাবে আমি কখনোই ভিডিও করি না যে ট্রেন আসবে, কারণ আমাদের একটা টেনশন থাকে যে আমরা কখন ট্রেনে উঠব। কারণ বেশি লেট করে না, প্রচুর যদি ভিড় থাকে তাহলে ওদের নামতে সময় চলে যায়, উঠতে উঠতে হয়তো অনেক সময় অনেকে উঠতে পারে না, ট্রেনটা ছেড়ে দেয়। তো আজকে দেখো কিন্তু অনেকটাই ভিড় কম, সেজন্য আমরা খুব ধীরে সুস্থে উঠতে পেরেছিলাম, বেশি একটা কষ্ট হয়নি। তো এরপর কিন্তু আমরা ট্রেনটা ছেড়ে দেয়। তো দেখো, প্রায় আমরা অনেকটুকুই চলে এসেছি স্টেশন থেকে। তো বাইরের প্রকৃতিটা আসলে একটু ভালো লাগছিল। তো দেখো, ট্রেনের ভেতরে কিন্তু বেশি একটা ভিড় ছিল না। অন্যান্য সময় কিন্তু এই মাঝখান দিয়ে কিন্তু অনেক মানুষ দাঁড়ায় থাকে, সিট যারা পায় না তারা অনেকে দাঁড়িয়ে থাকে খুব গাদা গাদা করে, এজন্য খুব কষ্ট হয় যেতে। এবার একটু ভিড়টা কম। আর দেখো, বাহিরটা এত সুন্দর পরিবেশ হয়ে গিয়েছিল, আমি বুঝতেই পারিনি। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, বাতাস দিচ্ছিল সুন্দর, একদম ঠান্ডা। হয়তো আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে, এই জন্য প্রচণ্ড ঠান্ডা দিচ্ছিল। তো মেঘটা সেরকম একটা ছিল না, আকাশটা সুন্দর একটা মেঘ মেঘ আবার সচ্ছল পরিবেশ, আমার তো খুব ভালো লাগছিল। তো ভাবলাম যে একটু প্রকৃতির ছবিও তুলে নেই। তো আমি আমার মেয়েটা খুব এনজয় করছিল, ও পাশে বসেছিল, খুব মজা করছিল ট্রেনে। আর ট্রেনে আমরা দুজনেই দুটো সিট নিয়ে বসেছিলাম। ওর বাবা মানে আরও কিছু সামনে যে স্টেশন থেকে উঠেছিল, মানে উল্লাপাড়ার আগের স্টেশন বড়ার ব্রিজ থেকে উঠেছিল ওর বাবা, সেজন্য আমরা দুজন কিন্তু এখন রিল্যাক্সে সিটে বসেছিলাম। তো দেখো, আমি কিন্তু প্রকৃতি আমার এত ভালো লাগে, আর গ্রামের দিকগুলো কিন্তু অনেকটা বেশি ভালো লাগে। হয়তো অধিকাংশ মানুষই কিন্তু গ্রাম পছন্দ করে, এমন যে কেউ নেই যে গ্রাম পছন্দ করে না। তো দেখো, আমরা স্বাভাবিকভাবেই খুব এনজয় করছিলাম, তোমরা বুঝতে পারবে। আর ট্রেন জার্নি তো আসলে মজার একটা জার্নি, আমি সব কিছুর থেকে ট্রেন জার্নিটা বেশি ভালো লাগে। বাসে তেমন একটা ভালো লাগে না, আর আমার মেয়েরও স্যুট হয় না, ও বাসে গেলেই বমি করে ফেলে। তো আমরা সবসময় জার্নির ক্ষেত্রে এই ট্রেন জার্নিটাই বেশি প্রাধান্য দেই।
আর খুব ভালো লাগে, এনজয় করতে করতে যাওয়া হয় আর কি। তো সব মিলিয়েই ভালো লাগে। আর বিশেষ করে জানালার সাইডে আমরা মেয়েরা মনে হয় বেশিরভাগ এই জানালার সাইডেই বসে থাকি, কারণ বাইরের প্রকৃতি দেখব, একটু পরিবেশ দেখব, এই জন্য মনে হয় মনটা খুব ভালো লাগে যে বাইরের পরিবেশটা দেখার জন্য। তো দেখতে দেখতে প্রায় অনেকটা দূর চলে এসেছি, চাটমোহরে পৌঁছে গেছি। তো এটা উল্লাপাড়ার ঠিক 2টা স্টেশন আগে। তো এখানে আমার প্রায় নামা হয়, কারণ এখানে আমার শ্বশুর বাড়ি। তো মির্জাপুর অষ্টমনীষা। তো এখানে আমি কয়েকটা দিন আগে এসেছিলাম বাবার বাড়ি যাওয়ার আগে। তো এখানে তো সেই জন্য আর নামা হয়নি, তো বারবার দেখছিলাম। তো ভালোই লাগছিল যে স্টেশনটা মাঝের মধ্যে দেখলেই কিন্তু শ্বশুরবাড়ির কথা মনে পড়ে যায়। কাছাকাছি যেখানে যেখানে রিলেটিভরা থাকে, আসলে সেই পর্যায়টায় গেলে কিন্তু তাদের কথাটা বেশি মনে পড়ে। তো দেখো আমার মেয়েটা এখানে নিজে নিজেই খেলা করছিল, পাশে বসে আছে। তো আমি ভিডিও করছি জন্য ও পাশ হয়েছে যে না, আমি ভিডিওতে ক্যাপচার হব না। তো আমার মেয়েটা অনেক দুষ্টুমি করে, এই জন্য ওর বেশি একটা আমি ভিডিও করিনি, কারণ ও মুখ দেখাইতে চায় না। মানে সামনাসামনি ক্যামেরা ধরলে কিন্তু ও অন্যদিকে মুখ করে ঘোরে, ছবি তুলতে নিলেও সেম দুষ্টুমিটাই ও করে। তো দেখো বন্ধুরা, আমার সবথেকে আকর্ষণীয় যে জিনিসটা ছিল, মনে হয় কোথাও বৃষ্টি হওয়ার পরে দেখো একটা সুন্দর রংধনু দেখা যাচ্ছে। তো এখানে আমি ক্যাপচার না করে পারিনি, কারণ আমার এত ভালো লাগে এই রংধনু, বেশি একটা আমি দেখতে পাই না। যদি গ্রামে আমি বড় হয়েছি, গ্রামে যখন থাকতাম বৃষ্টির ঠিক পরেই কিন্তু রংধনুটা উঠতো। আমরা খুব আনন্দে যতগুলো মানে গ্রামের পোলাপান আমরা ছিলাম, যে ছেলে মেয়েরা ছিলাম, সবাই মিলে কিন্তু এই রংধনুটা দেখতাম আর গুনতাম যে 7টা রঙই তো হচ্ছে রংধনু। তো 7টা রং আমরা গুনতাম যে কি কি কালার উঠেছে, আমরা মানে এটা নিয়ে আমরা সবসময় বসে থাকতাম, যে দেখতাম কতগুলোর কালার। তো আমরা সবগুলো কালার মিলাইতে কখনোই পারি নাই, এখনও পারি না, যাই হোক। তো তারপরেও কিন্তু দেখতাম, খুব ভালো লাগে। তোমরা হয়তো স্পষ্ট বুঝতে পারছো না, তো আমি কিন্তু দেখছিলাম অনেকটাই। তারপরে একটা ঘটনা ঘটে, যেটা আমি কখনোই দেখি নাই এরকম, যে এরকমটা হয় বা এরকমটা হতে পারে, আমার অভিজ্ঞতাতেও ছিল না। সেটা হচ্ছে পরক্ষণেই বৃষ্টি হয়, এই রংধনু ওঠার পরে কিন্তু বৃষ্টিটা হয়। তার ঠিক পরেই ওটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি, কারণ যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, তারপরে ঠিক মুহূর্তে তাকিয়ে দেখি রংধনুটা ঠিক আমার পাশে, একদম মনে হচ্ছে একদম সামনে এসে রয়েছে। এটা দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেছিলাম, আর এমনভাবে তাকিয়েছিলাম যেদিকে বৃষ্টিতে যে আমি ভিজে যাচ্ছি, তবুও কিন্তু আমি জানালা লাগাতে ভুলে গেছিলাম। তো তারপর কিন্তু আমার হাজব্যান্ড ও কিন্তু জানালাটা লাগিয়ে দেয়, কিন্তু আমি কিন্তু একদম তাকিয়েছিলাম, কারণ আমি অনেক আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে এটা কিভাবে হতে পারে। তো যাই হোক, একটা নতুন মানে অভিজ্ঞতা হলো। তো তারপরে দেখো ঠিক এটা যমুনা সেতুর ঠিক এপাশে, মানে সামনের দিকটায়। তো দুই পাশেই কিন্তু, সামনে অথবা যে পাশেই যায় ব্রিজের, যমুনা সেতুর ঠিক আগে এবং পরে এইরকম সুন্দর সুন্দর গাছপালা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে। আমি কিন্তু ট্রেন জার্নির পুরোটাই আমি এত ভালো লাগছিল, পুরো ক্যাপচারই করেছি এরকম একটি প্রকৃতির, যে এতটাই ভালো লাগা থেকে আমি এটা ক্যাপচার করেছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছে, জানি না সবার কেমন লাগবে বা কেমন লাগছে, আমি সেটা জানি না। তবে আমার ভালো লাগা এবং অনুভূতিগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ছোট ছোট ক্যাপচারগুলো আমি শ্যুট করেছিলাম, যে তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি জানি এখনকার সবারই এরকম প্রকৃতি প্রেমী, মানে আগে বলো এখন বলো, কবিরা বলো, সবাই কিন্তু প্রকৃতির খুব প্রেমী। তো এখানে সেক্ষেত্রে কিন্তু আমি বা আপনারাও সেক্ষেত্রে থেকে বাদ যান না, এই জন্য দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় যমুনা সেতুতে উঠে গিয়েছি। দেখো ট্রেনটা কিন্তু এ পর্যায়ে খুব ধীর গতিতে চলে, হয়তো এখানে 10 থেকে 15 মিনিট লাগতো এই ওভারব্রিজটা পার হতে, সেখানে কিন্তু লাগে কিন্তু 45 মিনিট বা 1 ঘন্টার মতো সময় লাগে অনেক সময়টা। তো এত সময় এখন আর লাগে না, 45 মিনিট ধরা যায়, এরকম টাইম লাগে বা 30 মিনিট। আমার টাইম সেভাবে দেখা হয়নি যে কতটুকু সময় লাগে, তবে অনেকটুকুই সময় লাগে এই ওভারব্রিজটা পার হতে। অনেক আস্তে চালায়, এই জন্য মনে হয় যে গরুর গাড়িও এর থেকে জোরে চলে।
তো যাই হোক, এখানে স্পিড দেওয়া ছিল, এই জন্য হয়তো সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু অনেকটাই ধীরে যাচ্ছে। তো অনেকক্ষণ শেষে আমরা সেতুটা পার হলাম। তো সেতুর বললাম না, এপার ওপার সবুজে ভরা, দেখো এপাশে কিন্তু আবার এই যে সবুজ গাছপালা, আর আমরা তো ছেড়ে আসলাম। তো এরপর আমরা আর ভিডিও করতে পারিনি আমি নেমে, কারণ অনেকটা ভিড় ছিল আর ব্যাগপত্র ছিল। তো আমরা একটা সিএনজিতে উঠে যাই আর পৌঁছে গেলাম সেই যানজট, মানে ঢাকা শহরে। যানজট মানে ঢাকা শহর, সেটা আমরা সবাই জানি। প্রচণ্ড গাড়ি ঘোড়া, মানে সবুজটা দেখাই যায় না। এই জন্যই কিন্তু আবেগের কারণে আমি সেই প্রকৃতিগুলো আমি তোমাদের সাথে তুলে ধরেছিলাম। তো দেখো রীতিমতো আমি পৌঁছে গিয়েছি। তো এখানেই আমি ভিডিও করা বন্ধ করে দিচ্ছি। তো এখান থেকে আসার পর কিন্তু আমি 2টা দিন পর তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি, কারণ পরদিন কিন্তু আমার মেয়ে অনেকটাই অসুস্থ হয়ে যায়, সেভাবে কিন্তু ভিডিওটা আপলোড করতে পারিনি। তো এই জন্যই আর কি ভাবলাম যে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর অনেক দিন যেহেতু আমার ভিডিও দেওয়া হয়নি গ্রামে থাকার জন্য, তো সেহেতু আমি এই ভিডিওটা তোমাদের সাথে আমার অনুভূতিগুলো শেয়ার করলাম। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মেয়েটার জন্য অবশ্যই আশীর্বাদ করবে যেন আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।